নমস্কার বন্ধুরা, এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম। আজকে সবেদা গাছের একটি বিশেষ রোগ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই নিয়ে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা। এই সময় শীতকালে রোদের তাপ কম থাকার জন্য সবেদা গাছে বিভিন্ন ধরনের ইনফেকশন হয়, সে ছত্রাক ঘটিত হোক বা অন্য কোনো। তো বন্ধুরা, এই যে আমি আপনাদেরকে দেখালাম, এই গাছটিতে যথেষ্ট পরিমাণে মাকড়সাও ধরেছে আর পিঁপড়ে ধরেছে। কতটা ভালো করে দেখানো গেল আমি বুঝতে পারছি না, ডগটা খুব ভালো বোঝা যায়নি। তাও আরেকবার আমি দেখাচ্ছি দূর থেকে একদম কাছে নিয়ে এসে, কিন্তু অতটা ভালো বোঝা যাচ্ছে না যেহেতু এখানে ছোট্ট করে জায়গাটা ধরা পড়েছে। আপনাদেরকে আমি আর একটা জায়গা দেখাই। আসলে এটার ফলে ফুলে এখন যেহেতু ভর্তি, সেহেতু কিছু পিঁপড়ের আশ্রয় হয়েছে। শীতকালে পিঁপড়েরা মাটি থেকে একটু উপরে জায়গায় আশ্রয় নেয়, সেই জন্য পিঁপড়ের আক্রমণ, লাল পিঁপড়ে, এবং এরা এখানে ডিম পেড়ে বাসা করে এমন করেছে, আমি কিছুদিন যাবৎ খেয়াল করি নাই, তাতে এই অবস্থা। একদম ফুলে ফুলে পিঁপড়ে ভর্তি হয়ে যাচ্ছে এবং ফলের মাথাগুলোকে একদম কালো করে দিচ্ছে। এর ফলে ফলটা খুব অল্প দিনেই পড়ে যাবে। এর জন্য আমি পিঁপড়ে মারার যে কীটনাশক ওষুধ, সেটা নিয়েছি একটা ছোট্ট 2 গ্রামের প্যাকেট। আপনারা যা খুশি নিতে পারেন, আমি এই কোম্পানির নিয়েছি। এটা হচ্ছে আপনার যে মিলিবাগ বলে, সেই মিলিবাগ মারা যাবে এবং ওই মাকড়সা এবং পিঁপড়ে এই ওষুধের দ্বারা মারা যাবে। এই প্যাকেটটা বন্ধুরা মাত্র 2 গ্রামের, কিন্তু এই 2 গ্রাম ওষুধ 14 লিটার জলে গোলা যাবে। কিন্তু আমার যে ড্রাম, সেটা হচ্ছে এই যে দেখুন 2 গ্রামের প্যাকেট, এটা 2.5 লিটারের ড্রাম। সেক্ষেত্রে আমি ছোট যে চা চামচ হয় তার একদম মাথার ডগায় করে 3 ভাগের 1 ভাগ মাত্র আমি নেব এবং ওই গাছটিতে স্প্রে করব। বন্ধুরা, এটি যেহেতু কীটনাশক, সেহেতু গাছের পিঁপড়ে মাকড়সা এগুলো যেমন মারা পড়বে, গাছটিরও কিন্তু একটু জ্বলন আসবে শরীরে। সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে বন্ধুরা, যেদিন এই ওষুধটা আমরা স্প্রে করব, ঠিক তার পরের দিন একই সময় মেপে কিন্তু আমাদেরকে ছত্রাকনাশক একটা স্প্রে করতেই হবে গাছটিকে ঠান্ডা করার জন্য। এবার প্রথমে স্প্রে করার পদ্ধতিটা আমি বলি আপনাদেরকে। আমি যেভাবে করছি আপনারা দেখেও হয়তো বুঝতে পারছেন যে স্প্রে মেশিনের মুখটাকে ফ্লোটা বেশি রাখতে হবে। একদম হাওয়ার মতন বা গুড়ি গুড়িভাবে ওড়ালে হবে না, একদম তির্যকভাবে জলটাকে ফেলে ওই জায়গাগুলো যেখানে বেশি আক্রমণ হয়েছে সেইগুলোতে আগে ছড়িয়ে সেই জায়গাগুলোকে সম্পূর্ণরূপে ধুয়ে দিতে হবে। তারপর ধোঁয়ার মতো করে স্প্রে করে গোটা গাছটা ধুয়ে ফেলতে হবে। ধৈর্য ধরে করতে হবে, এতটুকুও কিন্তু বাদ রাখলে চলবে না। সেই জন্য আমি ডাল ধরে ধরে প্রত্যেকটা জায়গায় করছি। আর অবশ্যই অবশ্যই এর পরের দিন কিন্তু ওই ছত্রাকনাশক স্প্রে করতে হবে। তো সবেদা গাছের ফল ফুলের জন্য আরও পরিচর্যা বিষয়ক আমার ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। এই সময়ে দাঁড়িয়ে এই জানুয়ারি মাসের শীতে কিন্তু এই ধরনের আক্রমণ হয়। তো আপনারা যদি উপকার পান, আমার খুব ভালো লাগবে। নমস্কার।